আমার মনে হয় যে তুমি একমাত্র তুমি আনকমফোর্টেবল হলেই তুমি না আবার অন্য জায়গায় দেখা শুরু করবে। সো দিস ওয়াজ একদম নিডেড আই ফিল। একদম। এটা আনপ্ল্যান্ডই হচ্ছে পুরোটা, যেরকম বেঙ্গল ফাইলস হ্যাপেন টু মি। হুম। অনিরের পর বা কুচবিহি আলফাজের পর এই আমি বেঙ্গল ফাইলসে গোপাল পাঠার চরিত্রে দেখা যাবে, একটা আইকনিক ক্যারেক্টার, এবং মানুষজন তো সেটা নিয়ে খুব তোলপাড় চলছে চারিদিকে এখন, একদম। যেটা দেখতে পাচ্ছি। সো আই এম লাভিং ইট। মানুষের কথা বলাটাই আমার মনে হয় প্রচণ্ড ইম্পর্টেন্ট। এটার শুটিং কি সব বাইরেই হয়েছে? বম্বেতে হচ্ছে, মাডা বম্বেতে। ল্যান্ডে ওরা বিশাল বড় সেট করেছিল। তো সেখানেই শ্যুট করেছি। তো প্রচণ্ড মজা হয়েছে, কোনো আনন্দ হয়েছে, প্রচণ্ড টেনশন হয়েছে। অনুপম খেরের সঙ্গে স্ক্রিন শেয়ার করছি, তো সেই ইন ইটসেলফ একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং যখন একটা সিন ওনার সঙ্গে আছে, সেই সিনটা হয়ে যাওয়ার পর মানে সিনেমার একটা খুব বড় সিন, তো সেইখানে উনি বিবেক অগ্নিহোত্রীকে বলছেন যে কে বেহতরিন অ্যাক্টর হে। তো এটা তো আমি এখানেও বলেছি, যেরকম আমার নাতিপুতি হলে তাদেরকেও বলবো যে অনুপম খের বলে একজন অভিনেতা ছিলেন, তো তোমার দাদুকে এইটা বলেছি। হ্যাঁ, তো এইগুলো নিয়েই বাঁচি আর কি। তো এরকম, তো সেইটাও খুবই ভালো লেগেছে। এমনি তো ভালোই হয়েছে কাজটা, দেখা যাক কি হয়। আচ্ছা, গোপাল পাঠার চরিত্রটা করে কেমন লেগেছে সেটা বলো। প্রচণ্ড ভালো লেগেছে অ্যাকচুয়ালি, টু বি ভেরি ট্রুথফুল। আমি গোপাল পাঠার বিষয়ে অতটা অবগত ছিলাম না, আচ্ছা। আমি জানতাম না। হুম হুম। পরে পড়াশোনা করেছো, যখন পরে জানলে যখন আমি চরিত্রটা জেনেছি, করছো। যখন গোপাল পাঠার আমি অডিশন দিয়েছিলাম, তো তারপরে আমি অডিশনেও কিন্তু আমি ছবিটা দেখেছিলাম ওনার, আমি তখন গুগল করেছি যে ওনাকে কিরম দেখতে। তো সেরম টাইপেরই একটুখানি ঝুটি ফুটি বেঁধে হুম। আমি অডিশনটাও দিয়েছিলাম। তারপরে তো সিলেক্টেড হই। তারপরে আমি একটুখানি পড়ি ওনার বিষয়ে, তখন তো জানলাম যে এই চরিত্রটাকে মানুষজন চেনেন না। হ্যাঁ, ওনাকে অনেকে ভালো চোখে দেখেন, অনেকে মানে ভালো চোখে মানে হচ্ছে হিরো হিসেবে দেখেন, অনেকে আবার একটুখানি নেগেটিভ ইম্প্যাক্ট আছে তার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যাই হয়ে যাক না কেন, হি ইজ আ পার্সন যাকে নিয়ে কথা বলা উচিত এবং এক্সিস্ট করে সেটা জানা উচিত, সেটা আমার মনে হয়েছে। এবং তারপরে যখন আমি বাইরে গেছিলাম শ্যুট করতে, তখন বিবেক স্যারও বলছিল যে তুমি জানতে গোপাল পাঠার ব্যাপারে? আমি বলতাম আমি জানতাম না। তো তোমার কি মনে হয় এটা কি জানা উচিত? তাহলে হচ্ছে হ্যাঁ, গোপাল পাঠার বিষয় তো জানা উচিত। আজকে মীর জাফরের বিষয়ে আমি যদি জানতে পারি, তাহলে আমি গোপাল Exactly. পাঠার বিষয়ে কেন জানবো না? ঠিক। তাই না? তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে তখন আমি জানতাম না গোপাল পাঠা, তারপরে আমি পড়লাম, তারপর রিসার্চ, একজন ছিল তার নামও সৌরভ, তার সঙ্গে অনেকক্ষণ বসলাম। তারপরে জেনে আমি তো মানে মানে স্প্লেন্ডিড, মানে আমি পুরো একদম ঘেঁটে গেছিলাম শুনে পুরো বিষয়টা। এবার আমি ফরে না আগেনস্টে সেটা আমি বলবো না, একদম। বাট বিষয়টা হচ্ছে দ্যাট পার্সন হ্যাজ টু বি ডেপিক্টেড। এবং যখন 1946 সালের, আমি যেটুকু পার্ট আছে সেটা 1946-এর গল্প বলছে, ডিরেক্ট অ্যাকশন ডের কথা বলছে। তো সেইটা যখন আছে, হ্যাঁ ডিরেক্ট অ্যাকশন ডে বললে তোমায় গোপাল পাঠাকে দেখাতেই হবে, তুমি যদি ওই গল্প বলো। তো ওরকম ধরনের বিষয়। তো সেইটা করে প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড ইম্প্যাক্টফুল ক্যারেক্টার।